অল্প শিখেই বেশি কি করে করতে হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাচিভ করব। তো আজকের ভিডিওতে তোমাদের ধাঁধা যে সমস্ত প্রশ্নগুলো হয়, মেনলি আমরা এগুলোকে ব্লাড রিলেশন বলি, রক্তের সম্পর্ক। ভিডিওতে কয়েকটা প্রশ্ন থাকছে, সেগুলোকে তোমাদেরকে খুব সুন্দর করে ডিটেলস শর্টকাট নিয়মে কি করে করতে হয়, মেন কথা হচ্ছে সম্পূর্ণভাবে তোমাদেরকে ক্লিয়ার করাবো। মেনলি তোমাদের মনে যেন কোনো কনফিউজ না থাকে সেইভাবে তোমাদেরকে ক্লিয়ার করাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করছি এই বিষয়গুলো নিয়ে, মানে অ্যাকচুয়ালি যেটা ব্লাড রিলেশন, রক্তের যে সম্পর্ক, যে সমস্ত ধাঁধাগুলো হয়, তোমাদের আজকের পর থেকে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। একটি বাচ্চার ফটো দেখিয়ে সঞ্জয় বলল, তাহলে আমরা শুরু করে দিই, তাহলে আমার পড়বো আর আমরা ক্যালকুলেশন করব। আছে একটি বাচ্চার ফটো দেখিয়ে সঞ্জয় বলল, তাহলে সঞ্জয়, ইনি মনে করো সঞ্জয়, আর একটা বাচ্চা, আর একটা কি বাচ্চা। এবার বাচ্চার শিং দিয়ে দিলাম, দেখি উনি কে হয়। এবার এই বাচ্চার কি হচ্ছে, এই বাচ্চার ঠ্যাং। তো মেন কথা হচ্ছে কি, এই বাচ্চাকে কি দেখিয়ে বলল যে, কি বলল দেখো, 1 সেকেন্ড, তোমাদের একটু প্রথমটা অন্তত ডিটেলস আলোচনা করছি। এ হলো আমার বাবার, তাহলে এ হচ্ছে আমার বাবার, তাহলে এটা হচ্ছে ইনি, এই বাচ্চাটা হচ্ছে আমার বাবা, আমার বাবার শ্যালকের মানে পড়বে, এক একটা করে পড়বে আর সমাধান করবে। আমার বাবার শালা কি আমার সাথে সবসময় রিলেশন তৈরি করে নেবে। আমার বাবার শালাকে মানে কি আমার মামা, তাহলে আমার মামা পর্যন্ত গেলাম, ঠিক আছে। শ্যালকের বাবার, তার মানে আমার মামার আবার বাবা, তাহলে কি হয় আমার দাদু, আমাদের দাদু হয়, তাই না। বাবার কন্যার একমাত্র পুত্র, ওই দাদুর কন্যা মানে কি হয়, তাই তো, বাবার একমাত্র কন্যার, ওই দাদুর মানে এর বাবার মানে কি আমার দাদু, আমার দাদুর একমাত্র কন্যা মানে কি অ্যাকচুয়ালি আমার মা, তাই তো। আমার মা কন্যার একমাত্র পুত্র, আমার মার আবার একমাত্র পুত্র হচ্ছে এটা, তাহলে আমার মার একমাত্র পুত্র মানে কি আমি নিজেই, তার মানে সিংগুলো আর রাখা যাবে না, নিজের অপমানটা তো বেশি বেশি করে করা যাবে না। তো যাই হোক, তার মানে কি বুঝতে পারছো যে ব্যক্তিটির সাথে বাচ্চাটির সাথে সঞ্জয়ের সম্পর্ক কি, তাহলে বাচ্চাটির সাথে সঞ্জয়ের কে হয়, তার মানে কি সঞ্জয় তো তাহলে নিজেই অ্যাকচুয়ালি কি হলো, ওর বাবার শালা মানে কি ওর মামা, ওর বাবার শালা মানে কি ওর মামা। এবার ওর মামার বাবা মানে কি ওর দাদু, এবার ওর দাদুর একমাত্র মেয়ে মানে কি ওর মাই, আর মায়ের আবার একমাত্র সন্তান যে সেটাই হচ্ছে কি তাহলে ও নিজেই। তার মানে বুঝতে পারছো, এইভাবে কিন্তু আমাদের রিলেশনগুলো তৈরি করে আনতে হবে, ঠিক আছে। মানে বুঝে বুঝে জিনিসটা করলেই কিন্তু যথেষ্ট। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখব। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে, এক পুরুষকে দেখিয়ে আরতি বলল, তাহলে এক পুরুষকে দেখিয়ে, চলো আমরা প্রথমটা এখানে শিখলাম, দ্বিতীয়টা আমরা এখানে শিখি। তাহলে এক পুরুষকে দেখিয়ে আরতি বলল, তাহলে পুরুষ, এটা পুরুষ, এটা হচ্ছে কি আরতি, এটা আরতি আমরা শর্টকাটে লিখব। ওই ভদ্রলোকের স্ত্রী, মানে এই যে এই ভদ্রলোকের স্ত্রী সম্পর্কে আমরা সমান সমান দিই, তাই তো, স্ত্রী সম্পর্কগুলিকে আমরা সমান সমান দিই। স্ত্রী মানে কি মাইনাস, পুরুষ মানে আমরা প্লাস দিই। স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা, তাহলে আমার বাবার একমাত্র কন্যা মানে কি যে পুরুষটি ওই মহিলার কে হন, এই পুরুষটা ওই মহিলার তাহলে কি হয়, এই মহিলার মানে স্ত্রীর কে হয়, তাহলে কি স্বামী হবে, বুঝতেই পারছো। তাহলে কি হচ্ছে স্বামী হচ্ছে। আরেকবার তোমাদেরকে পড়ে দেখিয়ে দিই। তাহলে বলছে এক পুরুষকে দেখিয়ে আরতি বলল, এই আরতিটা এই পুরুষকে দেখিয়ে বলছে, কি বলল, ওই ভদ্রলোকের স্ত্রী, মানে এই ভদ্রলোকের স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা, তাহলে আমার বাবার একমাত্র কন্যা, ঠিক আছে। আমার বাবার একমাত্র কন্যা মানে পুরুষটি ওই মহিলার কে হন, এই পুরুষটি এই মহিলার কে হয়, তাহলে ওনার কি স্বামী স্ত্রী সম্পর্ক, এটা আমরা দেখেই বুঝতে পারছি এখান থেকে। চলো তৃতীয় নম্বরটা আমরা শিখব। একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তাহলে কি একজন পুরুষকে দেখিয়ে, এই পুরুষকে দেখিয়ে এই স্ত্রীলোকটা কি বলছে বলল, কি বলল
চলো আমরা দেখবো আর পড়বো আর ক্যালকুলেশন করব। তিনি আমার মানে এই তিনিটা এই পুরুষটা, আমার মানে এনার, আমার মায়ের 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 একমাত্র পুত্র, মায়ের মা কি আমাদের দিদা হয়, তাই তো, দিদা হন। এবার মায়ের একমাত্র পুত্র মানে আমার মামা। এবার বলছে মহিলাটি পুরুষটির কে হয়, এই মহিলাটা পুরুষটার কে হয়। তাহলে আমার যদি মামা হয় তাহলে মামার আমি কে হব, আমার ভাগ্নি হব। এই যে ভাগ্নি মানে কি বি সম্পর্ক হবে। তাহলে বুঝতে পারছো কি হচ্ছে ভাগ্নি সম্পর্ক। আরেকবার বলি, একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, এই পুরুষটাকে দেখিয়ে এই স্ত্রীলোকটা বললেন, তিনি আমার মায়ের মানে আমার নিজের মায়ের মা মানে কি দিদা, তাই তো, মায়ের একমাত্র পুত্র, ওই দিদার একমাত্র পুত্র মানে কি আমার মামা। এ বলছে মহিলাটি পুরুষটির কে হন, তাহলে মহিলাটাই পুরুষের কে হয়, তাহলে আমার মামা যদি হয় তাহলে মামার আমি কে হব, ভাগ্নি হব। বাস এটাই হচ্ছে মেন আমাদের। খেয়াল করবে পুরুষটির কে হয়, র যেখানে লাগানো থাকবে সেটা খেয়াল করবে। মহিলাটি পুরুষটির, তাহলে পুরুষের কে হয় সেভাবে কিন্তু ভালো করে বুঝে শুনে অ্যান্সারগুলো বের করবে, ঠিক আছে। চলো 4 দাগেরটা আমরা দেখবো এখান থেকে। বলছে একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, চলো আমরা সেভাবে করব। একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, একজন পুরুষকে, এই পুরুষকে দেখিয়ে আর একটা আবার স্ত্রীলোক বললেন, সেম, এর আগেরটাও সেম টাইপের ছিল না, হ্যাঁ 3 আর এদিকে 4। বললেন তিনি আমার বাবার তিনিটা ইনি আমার বাবার মানে কি আমাদের দাদু, তাই তো, বাবার মানে কি দাদু, বাবার একমাত্র কন্যার স্বামী, একমাত্র, তাহলে বাবার মানে কি দাদুর একমাত্র কন্যা মানে কি আমার পিসি হবে, তাই তো, আমার পিসি হবে। সবসময় আমার সাথে রিলেশন, মানে যে বলছে তার সাথে রিলেশন করে ফেলবে। আমার বাবার বাবা মানে কি আমার দাদুর একমাত্র কন্যা, তাই তো, এই দেখো একমাত্র কন্যার স্বামী, তাহলে একমাত্র কন্যা মানে কি পিসির স্বামী কি হয় পিসেমশাই হবে, তাই তো, পিসামশাই হবে। এবারটা লাস্টে কি চাইছে দেখো, পুরুষটি মহিলার কে হন, এই পুরুষটা, ও আচ্ছা এইখানে বলছে এই যে লাস্টে বলে দিয়েছে যে বাবার একমাত্র কন্যার স্বামী, এই কন্যার স্বামী হচ্ছে কে ইনি, এই পুরুষটা, বোঝা গেল, তার জন্য সমাসন দিলাম আমরা। তো যেহেতু স্বামী হচ্ছে তো তাই বলছে পুরুষটি মহিলার কে হন, এই পুরুষটা মহিলার কে হয়, আমরা তো রিলেশন বানিয়ে ফেললাম। আমার বাবার বাবা মানে কি দাদুর একমাত্র কন্যা মানে কি পিসির স্বামী, এটা তাহলে পিসির স্বামী কি পিসেমশাই। তাহলে এখানে দেখো পিসেমশাই কোথায় রয়েছে, এই যে ডি অপশন রয়েছে, এটা আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পারলে ব্যাপারটা? তো ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, আশা করি তোমাদের সমস্যা হচ্ছে না। অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা প্রত্যেকে অবশ্যই ট্রাই করবে যে কমিউনিটি যে পোস্টগুলো তোমাদের জন্য দিচ্ছি, মানে জিকের যে সমস্ত দেখবে আমি রিড মোডে ক্লিক করবো, অনেকে বুঝতে পারে না, হয়তো ছবি দেওয়া থাকে, দেখা গেলো ইতিহাসের প্রশ্ন, বিজ্ঞানের প্রশ্ন, তারপর তোমার ভূগোলের প্রশ্ন উপরে লেখা থাকে, আমার ছবির উপরে লেখা থাকে, কিন্তু রিড মোডে যদি ক্লিক না করো তাহলে ডিটেলসটা দেখতে পাবে না। অনেকে কনফিউজ হতে, আমাকে বলে শুধু এই ভিডিওটা দেখবো, ওগুলো ভিডিও না, ওগুলো তোমার ডিটেলস দেওয়াই থাকে ওখানে। প্রত্যেকে দেখো ভালো ভালো প্রশ্ন দেওয়া থাকছে, পরীক্ষা রিলেটেড প্রত্যেকটা প্রশ্ন দেওয়া থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্সও দিচ্ছি তোমাদের জন্য প্রত্যেকটা দিন। তো ওগুলি ফলো করো অবশ্যই, আর কে ফলো করছে সেটা জানাতেও পারো। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, কিছু সমস্যা হয়ে থাকে, টেকনিক্যালি সমস্যা হয়, দেখা গেলো ডাটা মিস্টেক থাকে, দেখা গেলো একটা লেখার বদলে ভুল করে একটা লেখা হয়ে যায়, কেউ ইচ্ছে করে সেই ভুলটা কখনোই করতে চায় না, দেখা গেলো 1%, 99%ই ঠিক থাকে, হয়তো 1% লেখা একটু ভুল হয়ে গেল। অবশ্যই জানাবে তোমাদের যদি কোনো রকম কনফিউজ মনে হয়, যে আমার সন্দেহ যদি মনে হয় যে হ্যাঁ এই প্রশ্নটা হয়তো নাও হতে পারে সঠিক উত্তর এটা, এইটার সঠিক উত্তর অন্যটা হবে, অবশ্যই সাথে সাথে আমাকে নাম্বার দেওয়া থাকে, ডাউট যে ক্লিয়ার সেই নাম্বার দেওয়া থাকে, অবশ্যই আমাকে জানাবে, আমি সাথে সাথে ওটা ঠিক করে দেবো। সেই অপশান থাকে যে আমি ঠিক করে দেওয়ার, সেই অপরচুনিটিটা ওইখানে থাকে বলে আমি ঠিকও করে দিই পরে। তো যাই হোক, তোমাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই প্রত্যেকে ফলো করবে। প্রত্যেক দিন তোমাদের কিন্তু ওই কমিউনিটি পোস্টে আমি কিন্তু ওই জিকের প্রশ্নগুলো দিই, তাহলে তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। তো দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে,
আমরা লিখলাম 1 2 3 4 আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসব। 4 নম্বর আমরা 4 নম্বর ধরে কমপ্লিট। 5 নম্বর তোমাদের জন্য কি রইলো? তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। তোমরা অবশ্যই প্রত্যেকে এটাকে ট্রাই করো। কেন 4টে শিখলে একটা তো অবশ্যই ট্রাই করা উচিত, মানে এটা কি বলবো, নিজেদের দায়িত্ব। তোমাদের অ্যান্সারটা কী আসছে অবশ্যই প্রত্যেক কমেন্ট বক্সে জানাও। তাছাড়া আমি এখন সমাধানটাও করে দিচ্ছি, তোমাদের যদি অসুবিধা হয় সমাধানটাও দেখে নাও। তবে ফার্স্টে নিজেরা ট্রাই করবে। চলো দেখো এখানে কি বলছে, একজন ব্যক্তি এক মহিলাকে বললেন, তার মানে একজন ব্যক্তি এক মহিলাকে বললেন। তাহলে একজন ব্যক্তি কি বললেন, আমাদের একজন ব্যক্তি কি বলছে, একজন মহিলাকে কি বলছে, মহিলাকে বললেন। এই ব্যক্তিটা এই মহিলাকে বললেন, কি বললেন, যে আপনার মায়ের স্বামীর মানে কি ওর বাবা, তাই তো, মানে স্বামী স্ত্রী সম্পর্ক, এটা মা স্বামী। তাহলে আপনার মায়ের স্বামী মানে কি এনার বাবা, স্বামীর বোনের, তাহলে বাবার বোন মানে কি পিসি। বাবার বোন সবসময় নিজেদের সাথে রিলেশন বানিয়ে চলতে থাকবে। বলছে বোন আমার মাসি, আমার কি হয়, আমার মানে এনার মাসি হয়। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এবার লাস্টে কী এসেছে দেখো। তাহলে ওই মহিলা কিভাবে, এই মহিলাটা কিভাবে ওই ব্যক্তির সাথে সম্বন্ধিত, মানে সম্বন্ধিত বা সম্পর্কিত। তাহলে এই মহিলাটা কিভাবে ওই ব্যক্তির কে হয় সেটা আমাদের চাইছে। তাহলে আমার মাসির কে এটা, এখানে কি সম্পর্ক বলে দেওয়া ছিল একটু, স্বামীর বোন। আচ্ছা, তার মানে এর বোন, তাহলে মাসির ভাই সম্পর্ক, তার মামা এটা কি মামি, তাই তো, মামির এটা মেয়ে, তাহলে মামির মেয়ে কি হয়, বোন সম্পর্ক হবে। তো এখানে বোন কে আছে, এই যে বোন মানে সি অপশানটা আছে আমাদের সঠিক অ্যান্সার। আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। এক ব্যক্তিটা এক মহিলাকে বললেন, এই মহিলাটাকে বললেন যে আপনার মা, তার মানে এর কন্যা, তাই তো, যেহেতু ইনি মহিলা, এনার কন্যা আর এনার কি মায়ের স্বামীর, তাহলে মায়ের স্বামী কি বাবা, এনার বাবা, স্বামীর বোন, তাহলে বাবার বোন কি পিসিটা, পিসি গেল এই পর্যন্ত। আমার মাসি, তাহলে ইনি তো বলছে ঘটনাটা, তাহলে আমার কি মাসি। তাহলে মাসির ভাইকে হয় মামার স্ত্রী কি হয় মামির মেয়ে কি হবে, আমার বোন হবে। তো এই হচ্ছে সম্পর্কিত। তো এটা আমাদের সঠিক অ্যান্সার, মানে আমাদের বোন মানে সি অপশানটা কি আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারলে, ডিটেলসে আলোচনা করলাম যাতে তোমাদের একদম স্বচ্ছভাবে ক্লিয়ার হয় এসব বিষয়গুলো। এগুলো সেরকম টাফ লেভেলের না, আরও সেম রিলেটেড অন্য টাইপের প্রশ্ন তোমাদেরকে এই ব্লাড রিলেশনে নিয়ে আসবো পরবর্তী ভিডিওতেও। তোমরা সেখানেও শিখতে পারবে আরও কিছু। যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তীতে এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো। তাহলে ভিডিওটি এই রইলো, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে।